ঘটনা যদি সোনাগাছিতে ঘটতো আমরা বলতাম এটা হতেই পারে, কিন্তু এই ঘটনা আরজিকরের মতো জায়গায় হতে পারে না। আরজিকর যেরকম একটা ওয়ার্ক প্লেস, সোনাগাছিও একটা ওয়ার্ক প্লেস। এই 9 আগস্টের ঘটনা ঘটার পরেও গুগলে বা ইউটিউবে সব থেকে বেশি সার্চ করা ভিডিও হচ্ছে ওই দিন রাতের ঘটনাটি। আমাদের আজীবন সীতার মতো অগ্নি পরীক্ষা দিয়ে যে প্রমাণ করতে হয় তুমি কতটা মেয়ে হয়ে উঠছ। আন্দোলনের দাবিটা কোনো বিশেষ অপসারণ, পদত্যাগ, ফাঁসি এতে সীমাবদ্ধ থাকছে না। অন্যায়, এই বিভিন্ন চক্র, এই সমস্ত কিন্তু বৃহৎ জালিকার মাধ্যমে ছড়িয়ে আছে। বায়োলজি ইজ নট ডেস্টিনি। আমি সিস মেয়ে হতে চাই না, আই এম আ ট্রান্স ওম্যান। ইতিহাসের পাতা উল্টাই আমরা দেখব সমস্ত যুদ্ধে, সমস্ত দাঙ্গায় বারবার লেখা থাকে thousands of men were killed and hundreds of women were raped. 18 সেপ্টেম্বর প্রেসিডেন্সির ছাত্রছাত্রী, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের উদ্যোগে প্রেসিডেন্সি শিক্ষা সমাজের ডাকে প্রেসিডেন্সি কলেজের ডিরোজিও হলে হয়ে গেল একটি কনভেনশন। যে কনভেনশনে যোগ দিয়েছিলেন সমাজের বিভিন্ন অংশের বিভিন্ন স্তরের মানুষ। সেখানে যেমন ছিলেন টলিপাড়ার অভিনেতা অভিনেত্রীরা, পাশাপাশি ছিলেন ট্রান্সকুয়ের ব্যক্তিবর্গ, আইনজীবীদের প্রতিনিধি, পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধি এবং আনিস খানের দাদা। এই কনভেনশনের উদ্যোক্তাদের বক্তব্য কি, তারা কোন জায়গা থেকে এই কনভেনশনটি করছে, আসুন শুনে নেব। আমরা দেখছি চারিদিকে একটা গণ আন্দোলন হচ্ছে এবং বিপুল সংখ্যায় মানুষ নানা স্তর থেকে, সমাজের বিভিন্ন বর্গ থেকে মানুষ এই আন্দোলনে যোগ দিচ্ছেন। তারা শিল্পী হতে পারেন, তারা গৃহশ্রমিক হতে পারেন, তারা অভিনেতা অভিনেত্রী, গবেষক, শিক্ষক, অনেক কিছু হতে পারে। আমরা রিক্সা চালকদের দেখেছি, আমরা বিভিন্ন রেড লাইট এরিয়ার মহিলাদের দেখেছি। তো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা মনে করেছি যে কলকাতা এবং বাংলার একটি প্রিমিয়ার ইনস্টিটিউশন হিসেবে এই আন্দোলন থেকে যে দাবি, যে ভাবনাগুলো উঠে আসছে সেগুলোকে আমরা বুঝতে চাই, আমাদের ভাবনা তাদের সাথে ভাগ করে নিই এবং এই আন্দোলনের পরিসরটাকে আরো বৃহৎ করে তুলি। আমরা এখনো প্রতিবাদে সামিল আছি এবং যতদিন এটার কোনো সুনির্দিষ্ট ন্যায় বিচার না হচ্ছে ততদিন আমরা এই প্রতিবাদে সামিল থাকব। আমাদের আজীবন সীতার মতো অগ্নি পরীক্ষা দিয়ে যে প্রমাণ করতে হয় তুমি কতটা মেয়ে হয়ে উঠছ, সেই বোভারের কথা ধরে যে বায়োলজি ইজ নট ডেস্টিনি, জৈবতাই নিয়তি নয়, যৌন মৌলবাদ হোক, ধর্মীয় মৌলবাদ হোক, যে কোনো মৌলবাদী শক্তির যে ক্ষমতাতন্ত্র, যে আস্ফালন, যে ভয়াবহ অসমকাম পিতৃতন্ত্রের যে আস্ফালন, যে জেন্ডার অ্যাগ্রেশন বা রিলিজিয়াস অ্যাগ্রেশন, তার বিরুদ্ধে যে কোনো মানুষই যদি আন্দোলন করেন বা আওয়াজ তোলেন, বিগত দিনে যদি আমরা ভুলে না যাই ইতিহাসে, বরুণ বিশ্বাস থেকে, ইমানুল থেকে আরম্ভ করে, সাবির থেকে আরম্ভ করে বিভিন্ন মানুষ, সেই জায়গায় একটা চন্দন সেন রানাঘাটে খুন হয়েছিলেন এভাবেই। প্রথমত কুর্নিশ জানাবো এই আন্দোলনকে, এই মুভমেন্টকে সকলের সর্বতোভাবে সব রকম চেষ্টা সত্ত্বেও দলীয় রাজনীতির আঙিনায় না নিয়ে যাওয়ার জন্য। তখন শাসক বিরোধী সকলে চেষ্টা করে সেই আন্দোলনটাকে ডিসক্রেডিট করতে। এটা আমরা বারবার দেখেছি, এনআরসি এর সময় দেখেছি যে কেন্দ্রীয় শাসক দল কখনো তাদেরকে আরবান নকশাল বলছে, কখনো অ্যান্টি ন্যাশনাল বলছে। আমরা কৃষক আন্দোলনের সময় দেখেছি যে কৃষক আন্দোলনের এটা আভ্যন্তরীণ বিষয়, বাইরের লোকে কেন কথা বলছে এটা নিয়ে, বা কৃষকরা কি গাড়ি করে আন্দোলন করতে আসছে সেটার ছবি দিয়ে কেন্দ্রীয় শাসক দলের লোকেরা পোস্ট করছিলেন। শাসকের চেষ্টা সত্ত্বেও, বিরোধীদের চেষ্টা সত্ত্বেও তারা তাদের আন্দোলনটিকে, তাদের প্রতিবাদটিকে মেজরিটি ক্ষেত্রে আমি বলছি তারা হাইজ্যাক্ট হতে দেননি। এটা সৌগতবাবু যদি তাতে মন খারাপ করেন তাতে কিছু করার নেই, বা স্বপনবাবু যদি তাতে মন খারাপ করেন তাতেও কিছু করার নেই, শুভেন্দুবাবুর মন খারাপ হলেও কিছু করার নেই, কিন্তু এই আন্দোলনটা কিন্তু এরকমই থাকবে। কেননা এটা হয়ে গেলেই খুব সুবিধা হয়, শাসকেরও সুবিধা হয়, বিরোধীরও সুবিধা হয়। একটা রঙে রাঙিয়ে ফেললে তখন ব্যাপারটাকে নিজেদের গ্রাউন্ডে, নিজেদের কোর্টে এনে ফেলা যায়, তখন তো খেলা সোজা। এই আন্দোলন, এই গণজোয়ার, এই মানুষের রাস্তায় নেমে আসা, যেখানে আমরা পরস্পরকে চিনি না, কিন্তু ভিকটিমের সাথে, তার অধিকারের লড়াইয়ের সাথে নিজেদের অধিকারকে আমরা কন্ট্যাক্ট করতে পারি, আমরা মিলিয়ে দিতে পারি, তার ফল থাকবেই থাকবে, কোথাও না কোথাও ভাঙতে হবে, কিন্তু সেই ভাঙাটা যেন গড়ার থেকেও সুন্দর হয়। আমাদের সবার প্রতিবাদের ভাষা ব্যক্তিগত। অনেক সমকামী মানুষ যারা বাড়িতে ধর্ষিত হয় এক ধরনের
তাদের কন্ট্রোল করার জন্য তার বাড়ির বাবা, কাকা, জ্যাঠা, মামা তারা যখন তাদের উপরে যৌন হেনস্থা, যৌন অত্যাচার করে, তখন আমরা কিন্তু এতটা প্রতিবাদে সোচ্চার হই না। আজকে একজন ট্রান্সজেন্ডার মানুষের উপরে যখন যৌন হেনস্থা হয়, আমাদের যে উচ্চ আদালত তারা বলে 6 মাস থেকে 2 বছর তার ম্যাক্সিমাম ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট। যেদিকে সেটা যখন একজন সিস মানুষের উপরে হয়, তার ইমপ্রিজনমেন্টের ডেট বা টাইম আমরা জানি 7 বছর থেকে আরো অনেক বেশি। একই যৌন হেনস্থা যখন অন্য দুটো শরীরের উপরে হয়, আমরা যদি শরীর নিয়ে কথা বলি, তখন তার ডিউরেশন অফ ইমপ্রিজনমেন্ট বদলে যায়। এটা মানবতার আন্দোলন, মানুষের আন্দোলন, একটা সিস্টেম, যে সিস্টেমটা ধর্ষকদের এবং এই ধরনের অপরাধকে আশ্রয় দিচ্ছে, সেই অপরাধের বিরুদ্ধে এই অন্যায়, এই বিভিন্ন চক্র যা আমরা দেখছি, এই সমস্ত কিন্তু বৃহৎ জালিকার মাধ্যমে ছড়িয়ে আছে। তাই এই যতক্ষণ আমরা এই জালটাকে বিনাশ না করছি, যতক্ষণ এই অপরাধের মূলটাকে বিনাশ না হচ্ছে, ততদিন এই আন্দোলন থামবে না। Drenched to the bone, and if your time to is worth saving, you better start swimming or you sink like a stone. For the time they are a-changing. বিজেপিকে ঠেকানোর জন্যে বা অতি দক্ষিণপন্থী রাজনীতিকে ঠেকানোর জন্যে তারা একটি অন্য দলকে লেসার ইভিল তত্ত্বে বেছে নিয়েছেন। তার মধ্যে আমি নিজেও পড়েছি বা বৃহত্তরভাবে আমাকে সেই বর্তমান শাসক দলের যে বিরোধী দলগুলি তাদের কাছ থেকে গালাগালও খেয়েছি, লেসার ইভিল তত্ত্বে কেন যাচ্ছে। এই আন্দোলন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে টেকেন ফর গ্রান্টেড করবেন না কাউকে, অ্যাকাউন্টেবিলিটি আপনাকে দিতেই হবে। একটা যে কোনো শাসক দলকে, যে কোনো প্রশাসনকে অ্যাকাউন্টেবল হতে হবে। নারী বা প্রান্তিক লিঙ্গের মানুষ এরা যে ডিসকোর্সটা শুরু করেছেন, সেই ডিসকোর্সটার প্রতিও একই রকম গুরুত্ব দিয়ে সেটার দিকে তাকাবার কথা আমি বলতে চাইবো, বা আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাবো সেটা করা দরকার। তার কারণ সেই ডিসকোর্সটায় না ঢুকলে আমরা ধর্ষণের রাজনীতিটা নিয়ে কথা বলতে পারবো না। ধর্ষণের রাজনীতি নিয়ে না কথা বললে একটা আইন করে, একটা লোক দেখানো একটা বিল পাস করে সেটাকে আইন করে হ্যাঁ ফাঁসি হবে, হ্যাঁ সব ভালো কথা, ঠিক আছে, ভয় পাওয়া দরকার, হবু ধর্ষকদের ভয় পাওয়া দরকার, এ ব্যাপারে সন্দেহ নেই কোনো। কিন্তু তার আগে যদি আমাদের মানসিকতা না বদলায়, তাহলে কিন্তু এই শুধু বিল পাস করে কিচ্ছু হবে না। অনেক সময় আমাদের বলা হয় যে মৃত্যুদণ্ড আছে, কারণ এর ফলে এরকম ঘৃণ্য অপরাধ হবে না। 2020 সালের মার্চ মাসে 4 জন মানুষকে ফাঁসিতে লটকানো হয়েছিল তিহার জেলে। তারা কে না, তারা নির্ভয়ার কাণ্ডে যারা যুক্ত ছিল, নির্ভয়ার উপরে যারা এই ভয়ঙ্কর অপরাধ করেছিল। ধর্ষণ আসলে একটা পাওয়ার ইকুয়েশন, একটা পাওয়ার ডাইনামিকের উপর ডিপেন্ড করে। যে পাওয়ার ডাইনামিক একটি লিঙ্গকে অন্য লিঙ্গের উপর অধিকার বিস্তার করায় সাহায্য করে, এটা মনে করিয়ে দেয়, বা একটি লিঙ্গকে মনে করায় বা বিশ্বাস জন্মায় তার মধ্যে যে আমার অন্য লিঙ্গটির প্রতি ক্ষমতা দেখানোর পদ্ধতি হচ্ছে ধর্ষণ করা। এই 9 আগস্টের ঘটনা ঘটার পরেও গুগলে বা ইউটিউবে সব থেকে বেশি সার্চ করা ভিডিও হচ্ছে ওই দিন রাতের ঘটনাটি। এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটতো, আমরা বলতাম এটা হতেই পারে, কিন্তু এই ঘটনা আরজিকরের মতো জায়গায় হতে পারে না। অত্যন্ত নক্কারজনক একটি বক্তব্য আমার মনে হচ্ছে। পঙ্কজ দত্ত মহাশয়ের একটি কথা শুনে আমার মনে হলো আমার একটা জিনিস বলা দরকার। আরজিকর যেরকম একটা ওয়ার্ক প্লেস, সোনাগাছিও একটা ওয়ার্ক প্লেস। সোনাগাছিতে যারা কাজ করেন তারা নীলকণ্ঠের মতো সমাজের যা খারাপ বা যা নেগেটিভ সেটা ধারণ করেন। সো তাদের ওয়ার্ক প্লেসে এটা হতে পারে বা হওয়াটা কোনো ব্যাপার না, বা বলে সেটা কোনো বিশাল ব্যাপার নয়, এটা খুব খুব ভুল। এখানে আমাদের মধ্যেও আজকে যৌনকর্মীদের প্রতিনিধি উপস্থিত হয়েছেন এবং আমরা দেখব যে এই রেপের যে আইডিয়াটা,
এটা সমাজের প্রত্যেক ক্ষেত্রে, ঘরে বাইরে, ম্যারিটাল রেপ আকারে কখনো কখনো প্রস্টিটিউশনের মধ্য দিয়ে যে ধর্ষণ ঘটে, সেখানে যে কনসেন্ট ভায়োলেশন ঘটে, এবং তথাকথিত ছোট ঘটনা আমরা যেগুলোকে মনে করি, গায়ে হাত দিয়ে বেরিয়ে যাওয়া, বাসে ট্রেনে মোলেস্টেশন, সবটাই কিন্তু আদতে একটি ধর্ষকাম পিতৃতান্ত্রিক সমাজেরই প্রতিফলন। এই আন্দোলন থেকে যে গণজাগরণ ঘটেছে, সেখানে মানুষ বুঝতে পারছে ধর্ষণ বিরোধী একটা প্রবণতা, যে পিতৃতন্ত্রকে ধূলিসাৎ করার একটা প্রবণতা আমরা এই আন্দোলনে দেখতে পাচ্ছি। এই প্রবণতা সমাজের সব দিকে যাবে, সোনাগাছি হোক, সেটা স্কুল কলেজের ক্যাম্পাসে যৌন হেনস্থার ঘটনা হোক, ট্রেন হোক, বাস হোক, বাড়িতে ম্যারিটাল রেপের ঘটনা হোক, আত্মীয় স্বজনদের আগ্রাসনের ঘটনা হোক, সব ক্ষেত্রেই একইভাবে সব কটারই এই আন্দোলন এই বিরোধিতা করছে, এই ধর্ষকাম পিতৃতন্ত্রেরই ইন জেনারেল বিরোধিতা করছে। আমাদের সামাজিক বিধির উপর আমাদের পরিবর্তনটা আনতে হবে। সামাজিক বিধি, সামাজিক আচরণে আইন দিয়ে খুব একটা বেশি হয় না। মোহনবাগান ক্লাবে যখন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের প্রথম জয়লাভ হয়, মানের ঘুষ আছে, তার নাম মানুষ। বিবেকে নাড়া দিয়েছে প্রত্যেকটি মানুষের। আন্দোলনের মধ্যে দিয়েই রাজনীতিরও দিশা পরিবর্তন হয়, এবং সেই দিশা পরিবর্তন কতটা হবে, সংস্কার, এই আন্দোলন কতটা সংস্কার আনতে পারবে। যে ঘুণপোকাগুলো বাসা বেঁধেছে, করাপশনের ঘুণপোকা বাসা বেঁধেছে, দুর্নীতির ঘুণপোকা বাসা বেঁধেছে, সেগুলোকে সমূলে, সেই নেক্সাসগুলোকে ভাঙার একটি আন্দোলন, যেগুলি তারা অসামান্যভাবে করে চলেছেন গত 1 মাস জুড়ে। ইতিহাসের পাতা উল্টাই আমরা দেখব সমস্ত যুদ্ধে, সমস্ত দাঙ্গায় বারবার লেখা থাকে thousands of men were killed and hundreds of women were raped. বিলকিস বানর অপরাধীদের যখন ছেড়ে দেয় গুজরাটের একটি কোর্ট, তারা তাকে গলায় মালা পরিয়ে নাচতে নাচতে আনন্দে তারা ফিরিয়ে এনেছিল। এই কথাগুলো অনেকটা রাগ, অনেকটা ক্ষোভ, অনেকটা মর্মাহত হওয়া থেকে বললাম। সব থেকে বড় পাওয়ার স্টুডেন্ট পাওয়ার, এর থেকে বড় পাওয়ার সারা পৃথিবীতে কেউ নেই। পয়সা নিয়ে অনার্স দিয়ে দেওয়া, পয়সা নিয়ে তাদের গোল্ড মেডেল দিয়ে দেওয়া, তাহলে গরিবের বাচ্চারা কোথায় যাবে? যারা লার্জ সেকশন অফ সিস ট্রান্স এক্সক্লুশনারি র্যাডিক্যাল ফেমিনিস্ট, যারা ওই বায়োলজিকে এসেনশিয়ালাইজ করছেন, বলছেন আসলে কিন্তু ট্রান্স মহিলারা, এরা ছেলে মেয়ে সেজে থাকে, এরা জোর করে মেয়ে হওয়ার চেষ্টা করে, বা এরা এই আন্দোলনের ক্ষতি করে দেবে বা ডাইগ্রেস করার চেষ্টা করছে আন্দোলনটা। হোয়াট ইজ দ্য রুট কজ অফ দিস ইনসিডেন্ট? সেটা হচ্ছে ভয়ঙ্কর অসমকাম পিতৃতন্ত্রের যে যৌন মৌলবাদী আগ্রাসন এবং তার ক্ষমতাতান্ত্রিক যে প্রয়োগ, যে আমরা জানি রেপ মলেস্টেশনের সাথে সেক্সুয়াল ডিজায়ারের থেকেও যেটা থাকে, যে আমার থেকে প্যাসিভ পজিশনে যে রয়েছে জেন্ডার রোলে বা অন্যান্য কাস্ট ইস্যুতে বা যে কোনো ইস্যুতে, মাইনরিটি ইস্যুতে, তাকে ছিন্ন ভিন্ন করে দেবো, তার দেহকে আক্রমণ করে, সেটা মহিলা হোক, এলজিবিটি মানুষ হোক। কারণ আমরা দেখেছি গত 15ই আগস্ট এলজিবিটি ট্রান্স মহিলারাও প্রতিবাদ করেছেন বলে আরপিএফরা তাদের মলেস্ট করলো। তাহলে পেন হ্যাজ নো জেন্ডার, দ্য কমনালিটি অফ পেন। আমার মতো এক কোট আনকোট নকল মেয়ে বা মেয়ে সাজিয়ে যারা বলেন, অ্যাসেকশন যারা বলেন, বা জোর করে, কারণ আমি যুগ যুগান্তর ধরে মৃত্যুর আগের দিনই বলবো আমি সিস মেয়ে হতে চাই না, আই এম আ ট্রান্স ওমেন। কারণ অনেক যুদ্ধ লড়াই পিতৃতন্ত্রের হাতে, অসমকাম পিতৃতন্ত্রের হাতে দায়িত্ব নিয়ে বলছি, পুড়ে ছাই হতে হতে ফিনিক্স পাখির মতো আমরা বারবার অনেক যুদ্ধ সংঘর্ষ আন্দোলন করে আমরা আবার বারবার জন্ম নিয়েছি। তাই তারা জিজ্ঞাসা করেন তোমরা তোমাদের লিঙ্গ কি? আমি বলি আমার নাকে, কানে, চোখে, দুপায়ের ফাঁকে স্ফুলিঙ্গ আছে, ইয়েস, স্পার্ক আছে, যা আমাকে কাদায় ভাবায়, বারবার বলে যে ভীষণ রাগে যুদ্ধ হবে। একজন সিস মহিলা, তিনি পিতৃতন্ত্রের হাতে অপ্রেস্ট হচ্ছেন, আবার তিনি এসে ট্রান্স মহিলাদের নকল মেয়ে বলছেন। মানে পিতৃতন্ত্র একটা মহিলা এবং ট্রান্স মহিলাদের মধ্যে কনফ্লিক্ট বা রিফট করে দিয়ে
আসলে ওই পিতৃতান্ত্রিক এজেন্সির কাছে আমরা হার মেনে যাচ্ছি। এলজিবিটি থেকে, দলিত থেকে, মুসলিম থেকে, হকার থেকে, ডিসেবল থেকে, আদিবাসী থেকে প্রত্যেকটা স্তরে আমাদের সমস্ত মাইনরিটি মানুষ, সমস্ত শ্রমজীবী খেটে খাওয়া মানুষের যে শোষণের ইতিহাস, তারা কিভাবে নিজ নিজ ক্ষেত্রে বঞ্চিত, শোষিত, সেই ন্যারেটিভসগুলো নিয়ে এসে হাতে হাত দিয়ে একসাথে আমাদের সবার যে কমনালিটি অফ পেন বা সলিডারিটি, সমস্ত খেটে খাওয়া শোষিত মানুষের যে সংহতি তৈরি হয়েছে, সেই বয়লিং পয়েন্টটাকে হাতে রেখে যাতে সেই আবেগটা নষ্ট না হয়। একটি বিকেন্দ্রীভূত মুভমেন্ট, সেটা অত্যন্ত প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। যখন গণ আন্দোলন ঘটে তখন কিন্তু হ্যাঁ একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন শুরু হয়, কিন্তু সেই ঘটনাটি একমাত্র আন্দোলনের মুখ্য বিষয় থাকে না। সেই ঘটনা যে সমাজ, যে পারিপার্শ্বিক, যে ক্ষমতাতন্ত্রের ফলে এই ঘটনাটি ঘটেছে, সেটার বিরুদ্ধে মানুষের যে বিভিন্ন চাপা রাগ, সেই রাগ উঠে আসে। যে ক্ষমতাতন্ত্রের জন্য আজকে তিলোত্তমার ধর্ষণ এবং খুন ঘটেছে, সেই একই ক্ষমতাতন্ত্রের দ্বারা তারা অত্যাচারিত। একই ক্ষমতাতন্ত্র সমস্ত রকম বৈষম্যকে এতদিন ভ্যালিডেট করে এসেছে। প্রত্যেক মানুষ তাদের নিজস্ব ভাবনা, তাদের যে মুক্তির আকাঙ্ক্ষা এবং যাপনের স্বাধীনতা, সেই দাবি নিয়ে তারা আন্দোলনে যোগ দিচ্ছে। ঠিক সেই কারণেই আন্দোলনের দাবিটা কোনো বিশেষ অপসারণ, পদত্যাগ, ফাঁসি এতে সীমাবদ্ধ থাকছে না। আন্দোলনের দাবিটা অনেক ছড়িয়ে যাচ্ছে। প্রত্যেকে নিজস্ব দাবি নিয়ে নিজস্ব কেন্দ্র তৈরি করছেন, কিংবা এই বিকেন্দ্রীভূত যে আন্দোলন, সেই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে তারা যোগদান দিচ্ছেন। रंगपुर मांगे आजादी, मणिपुर मांगे आजादी, हर बच्चा मांगे आजादी, डिसेबल मांगे आजादी, हर मुस्लिम मांगे आजादी, हर आदिवासी मांगे आजादी, आजाद देश में आजादी।